নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আমার মায়ের হাতের বাঁধাকপির ঘন্ট রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, সম্পূর্ণ নিরামিষভাবে। তো বন্ধুরা, বাঁধাকপির ঘন্ট বানানোর জন্য আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি এই রকম সরু সরু করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর বাঁধাকপির ঘন্টতে কিছু আলুও ব্যবহার করা হবে, সেই জন্য 3 থেকে 4টে মিডিয়াম সাইজের আলু এইরকম ছোট ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এরপর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে প্রথমে আলুগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। আলু ভাজার সময় অবশ্যই নুন দিয়ে দিতে হবে। তো আমি বাঁধাকপির আন্দাজ অনুযায়ী পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এরপর আলুগুলোকে গ্যাসের ফ্লেমটা হাই রেখে ভেজে নিতে হবে। আলুগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। সব বাঁধাকপিগুলো একসঙ্গে কড়াইতে আসবে না, তাই কিছুটা পরিমাণ বাঁধাকপি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে। যখন দেখবেন বাঁধাকপিগুলো একটু কমে আসছে, তখন বাকি বাঁধাকপিটাও দিয়ে দিতে হবে। তারপর খুব সাবধানে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে কড়াই থেকে সাইডে না পড়ে যায়। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকাটা আবার সরিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, বাঁধাকপি থেকে অনেকটাই কিন্তু জল বেরিয়ে গেছে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রেখেছিলাম। তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর এবার এখানে কিছু মশলা অ্যাড করতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, আর 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। এখন লঙ্কাটা অ্যাড করব না, আমার ছেলে যেহেতু ঝাল খায় না, তাই ওর জন্য একটু তুলে রেখে তারপরেই লঙ্কাটা অ্যাড করব। তবে আপনারা চাইলে এখানে লঙ্কা অ্যাড করতে পারেন। সব মশলাগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এইভাবেই মাঝে মধ্যে ঢাকা দেব, আর মাঝে মধ্যে ঢাকা সরিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমি রান্না করে নিয়েছি বাঁধাকপিটা। আর বাঁধাকপির রেসিপি প্রায় হয়েই এসেছে। এবার একটি আমি ডাল কাটা নিয়েছি, এইভাবে একটু থেঁতলে দিতে হবে। আলুগুলো কেমন চেয়ে চেয়ে আছে, তাই এইভাবে একটু থেঁতলে দিলে আরও বেশি টেস্টি হয়। তো দেখুন বন্ধুরা, বাঁধাকপিটা একটু ঘেঁটে নিয়েছি। এবার একটি পাত্রে আমি নামিয়ে রেখেছি। এবার ওই কড়াইতেই আবারও 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিতে হবে। এবার বাঁধাকপির ঘন্টটা সাঁতলে নিতে হবে। সেই তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে একটা তেজপাতা আর সামান্য পরিমাণে গোটা জিরে, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে। তো ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেলেই বাঁধাকপির ঘন্ট এখানে দিয়ে সাথে সাথে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। তো
1 থেকে 1.5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, বাঁধাকপির ঘন্ট একদম রেডি। এবার আমার ছেলের জন্য একটু তুলে রেখে দিয়েছি। এবার লঙ্কার গুঁড়োটা মেশাবো। দিয়ে দিচ্ছি ঝালের জন্য সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নেবেন। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর কিছুক্ষণ রান্না করে নেব। তো বন্ধুরা, আমি আবারও বলছি, লঙ্কাটা চাইলে আপনারা আগে যে মশলাগুলো ব্যবহার করেছি সেই সময়ও দিতে পারেন। দেখুন, রেডি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির ঘন্ট। এবার এই রেসিপিটা গরম গরম ভাত, রুটি, পরোটা কিংবা লুচির সঙ্গেও পরিবেশন করতে পারেন। খেতে অসাধারণ হয়। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।